সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তয়্যিবা রাব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আইয়াহদুরুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আমন্ত্রণ জানাচ্ছি একটি টপিকটা হলো আমাদের সমাজে মুসলিম সমাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মেইন একটা ইবাদত হলো নামাজ। আজকে আমরা এমন একটা টপিক করব আপনাদের সামনে, পুরো টপিক না দেখে মন্তব্য করবেন না, আর পুরো টপিকটা দেখারও আমন্ত্রণ জানাচ্ছি। কারণ আমি এই টপিকের হেডলাইন করেছি নামাজ আল্লাহ পড়তে বলেন নাই, আমরা পড়তেছি। তো এই নামাজ বলতে চাস্তের নামাজ আছে, আট নামাজ আছে, হাট নামাজ আছে, বুট নামাজ আছে, কত জাতের নামাজ আছে, সামাজিক নামাজ আছে, আওয়াবিনের নামাজ আছে, মেরাজের নামাজ আছে, তারপরে লাইলাতুল নিসফে শাবানের নামাজ আছে, তারাবি নামাজ আছে, সকল নামাজই। মোট কথা হলো নামাজ আল্লাহ পড়তে বলেন নাই, অথচ আমরা পড়তেছি এবং এটাকে আমরা ধর্মের মূল একটা সাবজেক্ট বিষয় বানিয়ে নিয়েছি। অনেকে বলে নামাজ না পড়লে মুসলিমই হতে পারবেন না, অনেকে বলে নামাজ না পড়লে বেহেশতে যেতে পারবেন না। তারা আবার দেখা গেছে এটি আমরা আরবিতে জুমলা বলি, এগুলি তারা বলে আসসালাতুল মিফতাহুল জান্নাত, নামাজ বেহেশতের চাবি। এই বিভিন্ন ধরনের, আবার একজন বলছে না নামাজ বেহেশতের চাবি না, আবার এটা নিয়ে সেটা তারা এই টপিকও করে যে নামাজকে বেহেশতের চাবি বলা যাবে না, কালিমা বেহেশতের চাবি, বিভিন্ন ধরনের কথা বলে। তবে আমরা আজকে ভিন্ন একটা সম্পূর্ণ নতুন টপিক আপনাদের সামনে উপস্থাপন করব। টপিকটা হলো কি, আল কোরআনের কোথাও আল্লাহ বলেন নাই তোমরা নামাজ পড়ো। এখন অনেকে বলতে পারবে যে ভাই নামাজ শব্দটা তো কোরআনে নাই, ঠিক আছে, এটা তো ফার্সি শব্দ, এই শব্দ ওই শব্দ। ভাই পৃথিবীর যেই শব্দই হোক, কোনো শব্দ দিয়ে আল্লাহ বললেন না তোমরা এটা করো। তো কোরআনে আল্লাহ কি বলছেন, আমি যেটা বলতেছি যে সালাত শব্দের অর্থ ব্যাপক, এর অর্থ এক জায়গায় এক রকম প্রকাশ পায়। নির্দিষ্ট এক অর্থে সালাতের অর্থ করা সঠিক নয়। আমরা কোরআন থেকে আপনাদেরকে প্রায় 125টি অর্থ আজকে বলবো। প্রথমে আসি 2 নম্বর সূরা 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম, যাই হোক ইউকিমুনাস সালাত, ইউকিমুন সালাত প্রতিষ্ঠা করা। এর আগে বলে নেই আল্লাহ নামাজ পড়তে আমাদেরকে বলে নাই, আমরা পড়ছি কিসের জন্য? উত্তরটা সহজ। একটা হইলো কি, আমরা আমাদের বাপদাদার ধর্ম পালন করছি। দ্বিতীয়টা হলো আমরা আমাদের পূর্বপুরুষদের অনুসরণ করছি। তৃতীয়টা হলো আমরা আত্তাহাজু আহবারাহুম অরহুবান, আমরা আমাদের নেতা নেত্রী, হুজুর গানের দিন, বুজুর গানের দিন, আশিকের রাব্বানি, কুতুবের রাব্বানি, এদেরকে আমরা কি করছি, আল্লাহর স্থানে বসাই দিছি। আল্লাহ বলছেন ফালা তাজআলু লিল্লাহি আন্দাদা ওয়া আনতুম তা'লামুন, তোমরা আন্দাগুন্দা, বাংলা যেটা বলে সরাসরি হাঁটি বাংলা, মানে অন্ধের মতন তোমরা কি করবে না, যে কাউকে মানবে না। যদি তোমরা মানো তাহলে তাকে আল্লাহ সমতুল্য করে দিলে। আজ আল্লাহ বলছেন তোমরা কি আমার স্থানে তাদেরকে বসে দিলে, অথচ বিধান দেওয়ার মালিক একমাত্র আমি। তো নামাজের বিধানটা কি কোরআনে থাকতে হবে না? নাই। প্রচলিত নামাজের বিধান আল কোরআনে নেই, এই প্রচলিত আজানের সিস্টেম কোরআনে নেই, প্রচলিত ঢিলাগুলোফের সিস্টেম কোরআনে নেই, প্রচলিত উজুর সিস্টেম কোরআনে নেই, প্রচলিত এই যে আপনার এই যে হাত বাঁধার সিস্টেম কোরআনের মধ্যে নেই, প্রচলিত যে আপনি ইয়া পড়েন কিনারে সানা পড়েন সুবহানাকাল্লাহুম্মা, এটা কোরআনের মধ্যে নেই। এরপরে আপনি যে কোরআন থেকে যে আমিন পড়তেছেন, এই আমিন শব্দটা কোরআনের মধ্যে নেই। আপনি এটার পরে দেখা গেছে কি আল্লাহ যেটা বলছেন কোরআনের মধ্যে, সালাত শব্দের একটা অর্থ হইল ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকরাবুস সালাত, লা তাকরাবুস সালাত, এটা নাফি মুদারে, কিন্তু ইম্পারেটিভ আমরের সিগায়, এটা একমাত্র ফাইল কর্তা হলেন আল্লাহ। তো এখানে আল্লাহ বলছেন আসবা না কখনো সালাতের দ্বারে কাছে, ও আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুনা, তোমরা যাতে না যা বলবে তা না বুঝো। তাহলে এইখানে এই যে সালাত, আল্লাহ নামাজ শব্দটা কোরআনে ব্যবহার করেন নাই। তো আমরা কিন্তু এখন আমাদের মূল টপিকে যাই নাই। তো এইভাবে ওরা কি করছে, এই নামাজ বানাইছে।
তো এখন কোরআন এরপরে যেটা রুকুতে যে আপনি যেটা বলতেন সুবহান রাব্বিল আযীম, এটা কোরআনের মধ্যে নেই। আপনি দাঁড়ায় বলছেন রাব্বানা লাকাল হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফিহি, এগুলি কোরআনের মধ্যে নেই। তারপরে আপনি সিজদা গিয়ে পড়তেন সুবহান রাব্বিল আলা, এটা কোরআনের মধ্যে নেই। তারপরে আপনি বৈশা পড়তেছেন মানে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, এটা কোরআনের মধ্যে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, এটা কোরআনের মধ্যে নেই। তারপরে আপনি এই সালাম ফিরাচ্ছেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, এটা কোরআনের মধ্যে নেই। আবার ডানে বামে এটাও কোরআনের মধ্যে নেই। এবং সালাতের পরে যে তাসবিহ তাহলিলগুলি পড়তেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, এই সমস্ত কথাবার্তা কোরআনের মধ্যে নেই। তো এখন পড়া কি আমাদের জানতে হবে, আল্লাহ কেন নামাজ পড়তে আমাদেরকে বলেন নাই। পড়াটা হলো অন্ধর অনুসরণ করা, মূর্খতার অনুসরণ করা। আমরা অন্ধ এবং মূর্খতার অনুসরণ করছি বিদায় নামাজ পড়ছি, আল্লাহ আমাদেরকে নামাজ পড়তে বলেন নাই। বলতে পারেন কি ভাই কী বলতেছেন? আচ্ছা, তাহলে সম্মানিত ভিউয়ার্স, আসুন আমরা মূল টপিকটা হলো যেটা আমরা বলবো, এই যে কোরআনের সালাত শব্দের অর্থ ব্যাপক। এর অর্থ এক এক জায়গায় এক রকম প্রকাশ পায়। নির্দিষ্ট এক অর্থে সালাতের অর্থ করা সঠিক নয়। যেমন 2 নম্বর সূরা 3 নম্বর আয়াতের মধ্যে কী পড়ছিলাম? ইউকিমুনাস সালাত, 2:43 আসছে আকিমুস সালাত, 2:45 আসছে এই যে বিসসবরি ওয়াস সালাত, বিসসবরি ওয়াস সালাত, 2:83 আসছে আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, 2:110 মধ্যে আসছে আকিমুস সালাতা, এরপর আসছে আকিমুস সালাতা, তারপরে 2:125 মধ্যে আসছে মিম মাকামে ইব্রাহিম মুসাল্লা, মুসাল্লা শব্দ কিন্তু মাজদার, সাল্লা সাল্লি ফাহুয়া মুসাল্লিস মুসাল্লি, মুসাল্লা মাবদার। আচ্ছা, তারপরে 2:153 আসছে বিসসবরি ওয়াস সালাত, তারপরে 2:157 আসছে সালাওয়াতুম মির রাব্বিহ, তারপরে 2:177 আসছে আকামাস সালাত, তারপরে 2:238 আসছে আসসালাওয়াতি, তারপরে 2:238 আসছে আসসালাতিল উস্তা, তারপরে 2:277 আসছে আকামুস সালাতা ওয়া আতুজ যাকাত। 3 নম্বর সূরার 39 নম্বর আয়াতে আসছে কাইমুন ইউসাল্লি ফিল মেহরানি। আচ্ছা, 4 নম্বর সূরার 43 নম্বর আয়াতে আছে লা তাকরাবুস সালাত। তারপরে আসুন আমরা আরও যাব। আচ্ছা, 3 নম্বর সূরার 39 কি বললাম? কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব। 4:43 আসছে লা তাকরাবুস সালাত। 4 নম্বর সূরার 77 নম্বরে আসছে আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। 4 নম্বর সূরার 110 নম্বরে আছে তাকসুর মিনাস সালাতি। 4 নম্বর সূরার 102 নম্বরে আছে ফা আকামতা লাহুমুস সালাত। 4 নম্বর সূরার 102 নম্বর আয়াতের মধ্যে আসছে ইউখরা লাম ইউ সল্লু। তারপরে 4 নম্বর সূরার 102 নম্বর আছে ফাল ইউ সল্লু মা আকা। 4 নম্বর সূরার 103 নম্বর আয়াতে আছে ফাইজা কাদাইতুমুস সালাত। 4 নম্বর সূরার 103 নম্বর আছে নাদাইতুম ফা আকিমুস সালাত। 103 নম্বর আছে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা। তারপরে 4 নম্বর সূরা 142 নম্বর আয়াতের মধ্যে আসছে ওয়া ইজা কামু ইলাস সালাতি কামু কুসালা। তারপরে 4 নম্বর সূরা 126 নম্বর আয়াত আছে মুকিমিনাস সালাতা ওয়া আতুজ যাকাত। 5 নম্বর সূরা 6 নম্বর আছে ইজা কুমতুম ইলাস সালাতি। 5 নম্বর সূরা 12 নম্বর আয়াত আছে আকামুস সালাতা। তারপরে 5 নম্বর সূরা 5 আছে ইউকিমুনাস সালাতা। 5:58 আছে নাদাইতুম ইলাস সালাতি। তারপরে 5 নম্বর সূরা 91 নম্বর আছে ওয়া আনিস সালাতি। তারপরে 5 নম্বর সূরার 106 নম্বর আয়াতের মধ্যে আছে মিম বাদিস সালাতি। তারপরে 6 নম্বর সূরার 72 নম্বর আয়াতের মধ্যে আসছে ওয়া আন আকিমুস সালাতা। তারপরে 6 নম্বর সূরার 92 নম্বর আয়াতে আছে আলা সলাতিহিম ইউ হাফিজুন। 6 নম্বর সূরার 162 নম্বর আয়াতে আছে কুল ইন্নাস সলাতি অনুসুকি। আচ্ছা,
তারপরে আসুন আমরা আরও দেখি 7 নম্বর সূরার 170 নম্বর আয়াতের মধ্যে আসছে কি, এই যে ওয়া আকামুস সালাতা। এরপরে 8 নম্বর সূরার 3 নম্বর আয়াতের মধ্যে আসছে ইউকিমুনাস সালাতা। 8 নম্বর সূরার 35 নম্বর আয়াতের মধ্যে আসছে অমা কানা সালাতুহুম ইনদাল বাইত। 9 নম্বর সূরার 5 নম্বর আয়াতের মধ্যে আসছে ফাইন তাবু আকামুস সালাত। তারপরে 9 নম্বর সূরার 9 নম্বর সূরা শুধু 11 নম্বর আয়াতের মধ্যে আসছে ফাইন তাবু আকামুস সালাত। 9 নম্বর সূরার 18 নম্বর আয়াতের মধ্যে আসছে ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাত। 9 নম্বর সূরার 54 নম্বর আয়াতের মধ্যে আসছে ইয়া তুনাস সালাতা ইল্লা ওহুম কুসালা। 9 নম্বর সূরার 71 নম্বর আয়াতের মধ্যে আসছে ইউকিমুনাস সালাতা। 9 নম্বর সূরার 84 নম্বর আয়াতের মধ্যে আসছে আলা তুসাল্লি আলা তুসাল্লি। আচ্ছা 9-84 সালাত করবে না। তারপরে 9 নম্বর সূরার 99 নম্বর আয়াতে আছে ইনদাল্লাহি ওয়াসালা আতির রসুল ওয়াসালা আতির রসুল। 9-103 আছে ওয়াসাল্লি আলাইহিম ওয়াসাল্লি আলাইহিম। তারপরে 9-103 আসছে ইন্না সালা তাকা সাকানুল্লাহ। 10-87 আসছে কিবলাতাও ওয়া আকিমুস সালাতা কিবলাতাও ওয়া আকিমুস সালাতা। আচ্ছা তারপরে 11 নম্বর সূরা 87 নম্বর আয়াতে বলছে ইয়া শুআইবু আসসালাতুকা। 11 নম্বর সূরার 114 নম্বর আয়াতের মধ্যে আসছে আকিমুস সালাতা তরাফা ইন্নাহার। 13 নম্বর সূরা 22 নম্বর আয়াতের মধ্যে আসছে ওয়া আকামুস সালাতা। 14 নম্বর সূরার 31 নম্বর আয়াতের মধ্যে আসছে ইউকিমুস সালাতা। তারপরে 14 নম্বর সূরা 37 নম্বর আয়াতে আছে রাব্বানা লিউকিমুস সালাতা। তারপরে 14 নম্বর সূরার 40 রাব্বি জাআলনি মুকিমুস সালাতি। 17 নম্বর সূরার 78 আকিমুস সালাতা লিদুলুকিস শামস। তারপরে 17 নম্বর সূরার 110 ওয়ালা তাজহার বি সালাতিকা। 19 নম্বর সূরার 31 এখানে কি আসছে দেখুন 19 নম্বর সূরার 31 আসছে ওয়া আউ সানি বিস সালাতি। 19-55 আসছে আহলু বিস সালাতি। 19 নম্বর সূরার 59 আসছে আদা উস সালাতা। 20 নম্বর সূরার 14 আসছে ফাআবুদুনি ওয়া আকি উস সালাতা। 20 নম্বর সূরার 132 আসছে আহলাকা বিস সালাতি 21 নম্বর সূরার 73 আসছে ইকামাস সালাতি ওয়া ইকামাস সালাতি। তারপরে 22 নম্বর সূরার 40 আসছে ওয়াসালাওয়াতু। তারপরে 22 নম্বর সূরার 41 আকামুস সালাতা। 22 নম্বর সূরার 78 ফাআকিমুস সালাতা। 23-2 আসছে হুম ফি সালাতিহিম খাশিউন। 23-9 আসছে হুম আলা সালাতিহিম ইউহাফিজুন। 24 নম্বর সূরা 37 আসছে ইকামিস সালাতি। আচ্ছা তারপরে আসুন 24-41 আসছে আলিমা
সলাতাহু ও তাসবিহাহু, কাদ আলিমা সলাতাহু ও তাসবিহাহু। 24-56 আসছে ওয়া আকিস সলাতা ওয়া আতু জাকাতা। 24-58 আসছে সালাতিল ফাজরি। 24-58 আসছে সালাতিল ঈশা। 23 নম্বর সূরার 23 ইউকিমুনা সলাতা। 29 নম্বর সূরা 45 মিনাল কিতাবি ওয়া আকিমুস সলাতা। 29 নম্বর সূরা 45 ইন্না সলাতা তানহা আনিল ফাহশা। 30 নম্বর সূরার 31 আসছে ওয়া আকিমুস সলাতা। 31-এর 4 আসছে ইউকিমুনা সলাতা। তারপরে 31 নম্বর সূরার 17 আসছে আকিমিস সলাতা। 33 নম্বর সূরা 33 আকিমুস সলাতা। 33 নম্বর সূরা 43 হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম। 33-56 ইউসাল্লুনা আলান নাবী। 33-56 সাল্লু আলাইহি। 35-18 আকামুস সলাতা। 35-29 আকামুস সলাতা অনফাকু রিজিক। যাই হোক, এরপরে আসছে আপনার 42-38 আকামুস সলাতা। 58-13 আকিমুস সলাতা। 62-9 ইজা নুদিয়া লিস সলাতি। 62-10 ফাইজা কুদিয়াতিস সালাতু। 70-22 ইল্লাল মুসাল্লি। তারপরে 70-23 আলা সালাতিহিম দাইমুন। 70-34 আলা সলাতিহিম হাফিজুন। 73-20 আকিমুস সলাতা ওয়া আতু জাকাতা। 74-43 লামনাকু মিনাল মুসাল্লি। 75-31 ফালা সদ্দাকা ওয়ালা সল্লা। 87-15 ওয়াজাকা রাহমা রাব্বিজ ফাসল্লা। 96-10 আবদান ইজা সল্লা। 98-5 ইউকিমুনা সলা। 107-4 ফাআই লুল্লিল মুসাল্লিন। 107-5 আল্লাযীনা হুম আলা সলাতিহিম। 108-2 ফাসাল্লি লি রাব্বিকা ওয়ানহার। তো এইভাবে সম্মানিত ভিউয়ার্স সোয়াদ লাম ওয়াও সোয়াদ লাম ইয়া দিয়ে আসছে। যেমন 75 নম্বর সূরা যেটা আসছে, আমি আরও আপনাদেরকে কিছু দেখাচ্ছি, এরপরে আমরা ওইখানে চলে যাব ইনশাআল্লাহ আজিজ। সাথে 75 এই যে ফালা সদ্দাকা ওয়ালা সল্লা। সোয়াদলাম দিয়ে আসছে সালাদ। সোয়াদলাম দিয়ে আসছে সালাদ। তারপরে আপনার যেটা দেখমু 6-9-69 6-9-69 হাক্কা। তাহলে এর আছে সুম্মাল জাহিমা সাল্লুহু। সুম্মাল জাহিমা সাল্লু, যদি থামেন সাল্লু। সোয়াদলাম ওয়াও সোয়াদলাম ইয়া সোয়াদলাম দিয়ে আসছে। যেমন আপনার আবদান ইজা সাল্লাহ সোয়াদলাম দিয়ে আসছে। 96-10 এই যে আমি আসছি।
আপনারা দেখবেন এগুলো খুলে খুলে। আচ্ছা, এখন সবচেয়ে বড় কথা হলো সম্মানিত ভিউয়ার্স, এখানে দেখুন আমি আপনাদেরকে ভালোভাবে বলতেছি 96 10 নম্বর আয়াত এনআরসিকে দেখুন। আবদান ইজা সোয়াল্লাহ সোয়াদলাম ইয়া দিয়ে আসছে। তো এখন এই যে আমি আয়াতগুলি বললাম, তো সালাতের অর্থ ব্যাপক, এক এক আয়াতে সালাতের এক এক অর্থ করে। তাহলে আজকে সমাজের মধ্যে আমরা কি দেখছি, সালাতের অর্থ, সালাত শব্দটা পাইলেই একটা অর্থ করে বসে আর বলে এটা নাই ওইটা নাই ওইটা নাই ওইটা নাই। এখন আসুন আমি আপনাদেরকে যেটা দেখাবো, যেটা আমি বলছিলাম যে নামাজ আল্লাহ আমাদেরকে পড়তে বলেন নাই। কেন বলছি শুনুন, আমি আবারও বলি। দেখুন আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। উদাহরণটা হলো, আমি একটা বক্তব্য দেব। তো বক্তব্য দিতে গেলে আমার কি লাগবে? মাইক লাগবে, কম্পিউটার লাগবে, কম্পিউটারে আবার অনেকগুলি যন্ত্রপাতি আছে ওইগুলি লাগবে, তারপরে ক্যামেরার জন্য মোবাইল লাগবে বা ক্যামেরা লাগবে, সকল কিছু আছে, সকল কিছু কালেকশন করলাম। কিন্তু আমি এখন যেভাবে আপনার সামনে বক্তব্য দিচ্ছি এটা দিলাম না, তাহলে হবে না। অ্যান্ড সকল আইটেমগুলি একসাথে করে বক্তব্য দিয়ে আপনার কাছে পৌঁছানো পর্যন্ত এটাকে বলা হয় বক্তব্য। যেমন আপনি বললেন ভাই ভিডিও দেখবেন না, ভিডিওটা দেখতে যা কিছু লাগে সকল কিছু অ্যারেঞ্জ করে আপনার কাছে পৌঁছানো পর্যন্ত যে এটি হলো প্রতিষ্ঠা করা, এগুলি কালেকশন করা, প্রতিষ্ঠা করা। তো আল্লাহ কি বললেন 2 নম্বর সূরার 121 নম্বর আয়াতের মধ্যে, আল্লাযীনা আতাইনা হুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মা ইয়াকফুরু বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। যারা এই কোরআনটা বিশ্বাস করে তারা যেন সত্য সহকারে বুঝে বুঝে পাঠ করে। আপনি বুঝে বুঝে পাঠ করবেন, তারপরে ঈমান আনবেন, তারপরে আপনি কি করবেন? আমল করবেন। এই আমলটাই আপনার হবে কি? সালাতের যে রিচুয়াল, যে বাস্তব, যে প্র্যাকটিক্যাল, যেটা আমি আপনাদেরকে দেখাবো আয়াতগুলি কিভাবে আপনি প্রতিষ্ঠা করবেন। যেমন আমি এর যেটা লিখছি, নামাজ পড়তে আল্লাহ বলেননি, তাহলে আমাদের সমাজের মধ্যে নামাজ ছাড়া তো কোনো উপায় নেই, আপনি মুসলিমও হতে পারবেন না। সালাত এর মাধ্যমে দোয়া প্রার্থনা সাহায্য চাইতে আল্লাহ আদেশ করেন। সূরা 2 নম্বর সূরার 153 নম্বর আয়াত। এই যে দোয়া, আপনি যেমন 18 নম্বর সূরা 10 নম্বর আয়াত পড়লেন, দোয়াটা কি পড়বেন? রাব্বানা আতিনা মিল্লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। আপনি যদি 2 নম্বর সূরার 101 নম্বর আয়াত পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান্নার। এনে নূর একটা টান হবে, আযাবান্নার। তাহলে এই যে আল্লাহ বলল ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, এই আয়াতটা প্রতিষ্ঠা করতে গেলে আপনি কি করতে হবে? আপনার কোরআন ভিত্তিক কি করতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে। এই চাওয়াটা এই আয়াতটা প্রতিষ্ঠা করা। তাহলে আল্লাহ বলছেন আকিমুস সালাত ইউকিমুনাস সালাত, আমি দুইটা বলে আসছি। মুকিমুস সালাত এবার বলছেন না, যেমন আপনার 11 নম্বর সূরা 114 নম্বর আয়াতের মধ্যে কি বলছেন? তরাফা ইন্না হারি ও জুলাফা মিনাল লাইল। কি করতে হবে? আকিমুস সালাতা, তা শব্দটা হলো তাকরার, বারবার। আকিমুস সালাতা, তুমি সালাত আকিম করো, প্রতিষ্ঠা করো। তো প্রতিষ্ঠা করতে গেলে প্রতিষ্ঠার একটা আয়াত আছে, আল্লাহ কি বলছেন? এই 2-153 এবং 45-এ, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাতা ওয়া আন্নাহা লাকাবিরাতুন ইল্লা আলাল খাশিন। ধৈর্য এবং অধ্যবসায় সহকারে সালাতের মাধ্যমে তুমি কি করবে? চাবে। তাহলে চাওয়ার আয়াতগুলি আপনার পড়তে হবে। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল
কাফিরিন 147 3 জিরো আসছে। তাহলে এইভাবে আপনি 200 আয়াত আছে চাওয়ার জন্য, আপনি চাবেন। যেমন 26 নম্বর সূরা 169 নম্বর আয়াতের মধ্যে রাব্বি নাজ্জিনি ওয়া আহলি মিম্মা ইয়ালামুন, হে আল্লাহ আপনি আমাকে এবং আমার পরিবারকে রক্ষা করুন, এভাবে আপনি চাবেন। আচ্ছা, বিশাল দর বলা যাবে না, আমি বলতেছি। এখন আসুন কিভাবে চাবেন, কতটুকু চাবেন, যার জন্য যতটুকু, এটা 73 নম্বর সূরার 20 নম্বর আয়াত। এখন আপনি বলতে পারেন ভাই আমি কতটুকু চামু, শুধু নামাজে যদি পড়ি কতটুকু চামু, কিভাবে প্রতিষ্ঠা করবো? আল্লাহ বলছেন কি, ফাকরাও মা তায়াসসারা মিনাল কোরআন, তোমার কাছে যতটুকু সহজ মনে হয় তুমি চাও। আল্লাহ সাধ্যের অতীত কোনো কিছু চাপায় দেন না। 2-এর 185, 22-এর 78, 2-এর 285 আল্লাহ এটাও আসছে অমা জাআলা আলাইকুম ফিদ্দিন মিন হারাজ, দিন আল্লাহর বিধান, তোমার উপরে কঠোরতাটা আনে না। যাই হোক, এখন আসুন আমরা যেটা বললাম যে 2 নম্বর সূরার 238 নম্বর আয়াতটা পড়লাম। 2 নম্বর সূরার 238টা কি? দাঁড়ানো। এখন আমি কি করব? দাঁড়াবো। তাইলে দাঁড়ানোটা আমার কি করতে হবে? প্রতিষ্ঠা করতে হবে, আর পড়লেই হবে না। 2-এর 238 যদি আমি পড়ি, পড়ার পরে আমার বুঝতে হবে, বুঝার পরে এটা কী করতে হবে? বাস্তবে পরিণত করতে হবে। তাহলে 2-এর 238 আসছে দাঁড়ানোর কথা, আমি দাঁড়াবো। কাতারবন্দির কথা আসছে 37-এর 1-এ। 37-এর 1 নম্বর আয়াতটা যদি আমি প্রতিষ্ঠা করতে যাই, তাহলে আমার কি করতে হবে? সফা, দাঁড়াতে হবে। তারপরে কিবলামুখী হওয়া 2-এর 150, কিবলা শব্দটা আসছে, তাহলে আমার পশ্চিম দিকে দাঁড়াইতে হবে। প্রতিষ্ঠা করতে হলে আমার মানে আয়াতটা প্রতিষ্ঠা করতে হলে, আয়াতটা আমি পড়লাম, যদি আমি শুধু পড়ি, যেমন আমি একটা পড়া পড়লাম, কী পড়া বললাম, যেমন আমি যে কোনো একটা পড়ায় পড়তেছি, ধরেন আমি পড়লাম আলুনাকা আনির রুহ অলির রুহ মিন আমরিনা, আপনি কি বলবেন? এটার অর্থটা আপনি বুঝবেন। তারা তোমাকে রুহ সম্পর্কে জিজ্ঞাসা করে। রুহ কি? রুহ হলো আল্লাহর একটা অর্ডার। এখন এটা বিশ্বাস করতে হবে, আপনার মাতৃভাষায় বুঝতে হবে, এবং আপনার জীবনে এটা কী করতে হবে? প্রতিষ্ঠা করতে হবে। তাহলে হলো। আর না হলে আপনি যে বাপ দাদার 14 গোষ্ঠী দোহাই দিয়া পড়তেছেন, এইটা হলো পড়া, কিছুই বুঝবেন না, কিছুই জানবেন না। হ্যাঁ, কিসের জন্য আপনি সেজদা দিলেন? কোন আয়াতে সেজদার কথা আসছে? যেমন 5 নম্বর 19 নম্বর সূরা 18 নম্বর আয়াতের মধ্যে আসছে যেটা সেজদার কথা, যেটা আসছে ওয়াইজা তুতলা আলাইহিম আয়াতুর রহমান হাররু সুজ্জাদা। হাররু শব্দের অর্থ কি? লুটিয়ে পড়ে যাওয়া। কোথায় পড়ে যাবে? সেজদায়। তাহলে হাররু সুজ্জাদা ওয়াইজা তুতলা আলাইহিম আয়াতুর রহমান, আপনি কি বুঝলেন? যখন তাদের কাছে রাহমানের আয়াত কি করা হয়? তেলাওয়াত করা হয়, তারা কি করে? সিজদায় লুটিয়ে পড়ে। তাহলে আপনার কি করতে হবে? সিজদায় লুটিয়ে পড়তে হবে। এই আয়াত প্রতিষ্ঠা করতে হলে সিজদায় লুটিয়ে পড়তে হবে। আর এটা একমাত্র সালাতের মধ্যেই করা সম্ভব। আপনি যদি এই আয়াত আপনি ওই হাল চাষ করতে গেলেন, আর আপনার সামনে কেউ পড়লো, আপনি কি করবেন? লুটিয়ে পড়বেন না। আবার দেখবেন 84-তে আসছে, যখন তাদের সামনে কোরআন পড়া হয়, তারা কি করে না? সিজদা করে না। তাহলে আপনি কোরআনকে সিজদা করবেন? হারু শব্দ ওইখানে নাই, তাহলে সম্মান করবেন। তাহলে কোরআনকে সম্মান করা, সম্মানের আরেকটা অর্থ আছে। কোরআনকে সম্মান করা মানে কোরআন তেলাওয়াত করা, বুঝে বুঝে তেলাওয়াত করা, তারপরে ঈমান আনা, তারপরে বাস্তবে পরিণত করা। কিবলামুখী হওয়া গেল, এরপরে হলো তাকবীর দেওয়া। তাকবীর দিবেন, যেটা আসছে 17 নম্বর সূরার 111 নম্বর আয়াতের মধ্যে আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিযু ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল্লাহু শারিকুম ফিল মুলক ওয়া লাম ইয়াকুল্লাহু ওয়ালিয়্যুম মিনাল যুল্লি ওয়া কাব্বিরু তাকবীরা। তাকবীর দিবেন। এখন তাকবীরটা আপনি দিবেন হাত উড়ানোর জন্য। আল্লাহ বলছে হাত আপনি উড়াতে হবে। সাবমিশন 2 নম্বর সূরার 136 নম্বর আয়াতের মধ্যে আসছে। 3 নম্বর সূরার 84 নম্বর আয়াতের মধ্যে আসছে।
কি আসছে? মুসলিম, আত্মসমর্পণ করতে হবে। 2130 মধ্যে সালামুন আল্লাহ ইব্রাহিম বলছিল আসলাম তুলি রাব্বিল আলামিন, আত্মসমর্পণ আপনার করতে হবে। তাহলে এই আয়াত প্রতিষ্ঠা করতে গেলে আপনার কী করতে হবে? হাত উইথ ফুল অফ সাবমিশন আপনার আত্মসমর্পণ করতে হবে। তাহলে সম্মানিত ভিউয়ার্স, প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ সালাত পড়তে বলেন নাই, আল্লাহ আপনি বোকার মতন পড়ে গেলেন। যেমন আপনি যে জান সুবহান রাব্বিল আলা কোথায় আছে, কিসের জন্য আমি রুকু দিকে সুবহান রাব্বিল আলা পড়বো, রুকুতে যাইতে হবে কিসের জন্য? যেমন 38 নম্বর সূরা যে 24 নম্বর আয়াত হচ্ছে হাররো সুজ্জাদা, হাররো রুক্কা আন সুজ্জাদা, হাররো রাকিয়া, ওইখানে দেখবেন লাস্টের অংশে। তো হাররো শব্দের অর্থ হলো লুটিয়ে পড়া, কুচিয়ে পড়া, বাঁকা হয়ে পড়া। এটা আপনার 14:31 মধ্যে পড়বেন, আমার বান্দাদের মধ্যে যারা মুমিন তাদেরকে বলো সালাত আদায় করতে হবে, মুমিন হইতে হবে। এর মুমিনের আয়াতগুলি আপনার কী করতে হবে? নিজের জীবনে প্রতিষ্ঠা করতে হবে। কোথায় আল্লাহ বলছেন যে তোমরা সালাত পড়ো? আল্লাহ তো কোথাও সালাত পড়তে বলেন নাই। আয়াতগুলি তো আপনি প্রতিষ্ঠা করেন, মানে এই আয়াতগুলিতে যা বলছে 2 রাকাত সালাতের মধ্যে আপনি সবগুলি কী করবেন? প্র্যাকটিক্যালি আপনি কী করবেন? বাস্তবায়িত করবেন। এটাকে বলা হয় আকিমুস সালাত, মুকিমুস সালাত, ইউকিমুনাস সালাত, যেটা সালামুন আল্লাহ ইব্রাহিম বলছিলেন রাব্বানা ফাগফিরি লানা জুনুবানা। ওই সালামুন আল্লাহ ইব্রাহিম যেটা বলছিল রাব্বানা, ওই যে এই মুকিমুস সালাত, আপনি আমাকে সালাত ওহি করেন, সালাত প্রতিষ্ঠাকারী করেন। 22 নম্বর সূরা দেখবেন আছে। যাই হোক, তো এখন আসুন হাত বাঁধা কথা 4 নম্বর সূরার 77 নম্বর আয়াত। তো 4 নম্বর সূরার 77 নম্বর আয়াত যদি আপনি পড়েন তাহলে আপনি কি করবেন? হাত বাঁধবেন। হাত বাঁধা মানে কোথায় বাঁধবেন? এটা আপনি 20-এর মানে এই 20-এর 22, 28-এর 32 আল্লাহ বলছেন বুকে রাখতে। তাহলে আপনি কী করবেন? বুকের মধ্যে রাখবেন। এটা হলো প্রতিষ্ঠা করা, এটা পড়া না রে ভাই। পড়া হলো কি? অদমুম ইয়াদাকা, তুমি তোমার হাত বুকে রাখো। এখন আপনি পড়লেন অদমুম ইয়াদাকা, আপনি কি করবেন? করেন নাই। যখন আপনি এই কথা বলার সাথে সাথে হাত কী করবেন? বুকে রাখবেন, তখনই আপনি কি করবেন? এটা প্রতিষ্ঠা করলেন। হাররো রাকিয়া, যখন আপনি হাররো রাকিয়া আয়াতটা প্রতিষ্ঠা করবেন, আপনি কি করবেন? লুটিয়ে পড়বেন। কোথায়? রাকিয়া রুকুতে। যখন হাররো সুজ্জাদা আপনি পড়বেন, প্রতিষ্ঠা করবেন, এটা আপনি লুটিয়ে পড়বেন কোথায়? মাটিতে। এই হলো প্রতিষ্ঠা করা। এর হলো কি? প্রতিষ্ঠা করা। এরপরে আসুন যতটুকু সহজ পড়ো 73-এর 20 আসছে। এরপরে আসছে যেটা 29-এর 45, কোরআন থেকে পাঠ করতে হবে। আল্লাহ যেটা বলছে অতলু বলছে, উতলু বলছে, যা কিছু পাঠ করবে কোরআন থেকে কী করবে? পাঠ করবে। যা তোমার রবের পক্ষে থেকে এই কোরআনে কী করা হয়েছে? নাজিল করা হয়েছে। তাহলে আপনি যখন বলবেন উতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে কিতাবের মধ্যে যা নাজিল করছে তা তুমি কি করবে? তেলাওয়াত করবে। তা তেলাওয়াত করবে, তেলাওয়াত করার সাথে সাথে এগুলি প্রতিষ্ঠা করতে হবে। তারপরে আসছে সিজদা 50-এর 40, সিজদায় পাঠ করতে হবে। অনেক শব্দ আছে সিজদায় পাঠ করার জন্য। আপনি যদি সিজদায় গিয়ে সেটা পাঠ করেন, যেমন আপনি সিজদায় গেলেন, সিজদায় যায় সেটা আপনি পড়তেছেন। কি পড়তেছেন? ধরুন আপনি একটা যে কোনো, আমার কাছে তো অসংখ্য আছে, ওর দিয়ে গেলে তো পাঠ করতে পারলেন। যেমন আপনার যে আসলাম তুলি রব্বিল আলামিন, আমি কি করলাম? জগৎসমূহ রবের নিকট আমি আত্মসমর্পণ লুটিয়ে পড়লাম। এরপরে আমি যেটা বললাম ইন্না হুদনা ইলাইক, আমি ফিরে আসলাম। সুবাহা আনাকা তুবতু ইলাইকা অমা আনা মিনাল আউয়ালুল মুকমিনিন, আমি ওইখানে গিয়ে সেরা সিজদায় গিয়ে সেরা আমি বলবো সুবাহা আনাকা, আপনি পুত পবিত্র। তুবতু ইলাইকা, আমি তওবা করলাম এবং আপনার দিকে ফিরে আসলাম, এবং আমি প্রথম মুমিন হিসাবে নিজেকে আত্মসমর্পণ করলাম। এইভাবে আপনি অসংখ্য আমাদের টপিক আছে, সিজদায় গিয়ে কী বলতে ঘন্টার পর ঘন্টা টপিক করে তৈরি, এমনি বড় করা যাবে না, এমনি তো বড় হয়ে যেতেছে। আচ্ছা, তারপরে আসুন সালাতের যা করা লাগবে তা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। উজু করা, যেমন আপনি যদি 5 নম্বর সূরার 6 নম্বর আয়াত প্রতিষ্ঠা করতে চান, তাহলে আপনি কি করতে হবে? আল্লাহ যেটা বলছেন
ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা কুমতুম ইলা সলাত ফাগসিলুহু উজুহাকুম ওয়া আইদিয়াকুম। যখন আপনি এটা পড়লেন, আপনি কিছুই বুঝলেন না, এটা হবে পড়া, কিন্তু শুধু পড়লে তো আপনার হবে না। আপনার কি করতে হবে? সালাতে দাঁড়াইলে আপনি কি করতে হবে? ও আইদিয়াকুম, যেহেতু হাত বহু বছর 2টা হাত ধুয়ে নিতে হবে, আপনার মুখ ধৌত করতে হবে, মাথা মাসেহা করতে হবে, পা মাসেহা করতে হবে। উজু করা গেল 5-এর 6 4-এর 43 দেখবেন। সালাতের জন্য পরিবারকে নির্দেশ দিতে হবে, এটা 20 নম্বর সূরার 132 নম্বর আয়াতের মধ্যে আসছে। এরপরে ইজা নুদিয়া লিসসালাহ অথবা নাদাইতু লিসসালাহ 5 নম্বর সূরার 58 নম্বর আয়াত। আপনি সালাতের জন্য কি করবেন? মানুষকে ডাকবেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আকিমুস সালাত আকিমুস সালাত। ইজা নুদিয়া লিসসালাহ অথবা ইজা নাদাইতু লিসসালাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার, অথবা আল্লাহি আকবার বললেন, আল্লাহি আকবার, অথবা 47-19 অনুযায়ী লা ইলাহা ইল্লাল্লাহ বললেন। তারপরে আপনি এই আচ্ছা, তারপরে আসুন সিজদা নির্দেশ দিল। সালাত অর্থ একটা অর্থ হলো দোয়া, এখানে কিন্তু আছে, এটা 9 নম্বর সূরার 103 নম্বর আয়াত। মুনাফেক সালাত কিভাবে করে 4 নম্বর সূরার 142-101 আসছে। 4-এর 43 সালাতের দ্বারে কাছে যেও না, কারণ হাত্তা তা আলামু মাতা কোলো না। এইখানে সালাত অর্থ বলছে তুমি সালাতের দ্বারে কাছে আইসো না, যতক্ষণ তুমি যা বলবে তা বুঝতে পারছো না। বুঝলে আপনি প্রতিষ্ঠা করবেন কিভাবে? আপনি একটা ব্যবসা করবেন, হ্যাঁ আলুর ব্যবসা, আলু জিনিসটা শুনছেন আপনি আপনার কল্পনাতে, বা আপনি শুনছেন আলু, কিন্তু আলু কী জিনিস কোনোদিনও দেখেন নাই। তাইলে আপনি আলু কী জিনিস এটা আপনি কি আপনার জীবনে কীভাবে প্রতিষ্ঠা করবেন? পাক করবেন, খাবেন তো পড়ে, কিন্তু আলু নামটা শুনছেন। এরপরে আর আলু কী জিনিস আপনি দেখেন না, আলু লম্বা না বাটি, আলু জমিনে হয় না, আলু পাহাড়ে হয় না, পানিতে হয়, কিছুই আপনি জানেন না। আপনি মাছ শব্দটা শুনছেন, কিন্তু মাছ কি নদীতে থাকে না কোথায় থাকে? পানিতে থাকে না পানির নিচে থাকে, উপরে, কিছুই জানেন না। কিন্তু মাছ শব্দটা আপনি কী করছেন? শুনছেন, কিছুই জানেন না। আপনি চিড়িয়াখানা শব্দটা শুনছেন, পড়তেছেন চিড়িয়াখানা, কিন্তু চিড়িয়াখানা যে কী জিনিস, কোথায় গেলে চিড়িয়াখানা পাবেন, আপনি কিছুই বাস্তবায়িত করলেন না, তাহলে কীভাবে বুঝবেন? সুতরাং আয়াতগুলি পড়তে হবে, জানতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে। এই কথাই আল্লাহ বলছেন, তোমরা সালাতের মাধ্যমে আয়াত কি করো? প্রতিষ্ঠা করো, জানো বুঝো। পড়তে আল্লাহ সুদা পড়েননি। সালাত গেল। তারপরে আসুন চেহারা সোজা রাখা 7 নম্বর সূরার 29 নম্বর আয়াত। পোশাক 7-এর 31। জিনাত আল্লাহ, কে জিনাত হারাম করেছে? এটা হলো 7-এর 32। অনেকে বলে আল্লাহ বলছে হে ইমানদারগণ তোমরা প্রত্যেক সালাতে কী করবে? পোশাক পরিধান করবে। ওরা বলছে যে স্বর্ণ পরা যাবে না, এটা করা যাবে না। আপনি যদি 35 নম্বর সূরার 12 নম্বর আয়াত আর 16 নম্বর সূরার 14 নম্বর আয়াত দেখেন, আল্লাহ বলে দিছে পড়তে পারে। কে বলছে আপনাকে এগুলি? এবার আল্লাহ প্রশ্ন করেছে কে হারাম করেছে? 7-এর 32-31 আসছে। কে হারাম করে এটা 7-এর 32 আসছে। সালাতের গঠনটা আপনি যখন 22 নম্বর সূরার 26 নম্বর আয়াত পড়বেন, আল্লাহ যেটা বলছে, হে ইব্রাহিম তুমি কিয়ামকারী, রুকুকারী, সিজদাকারী, তাওয়াফকারী, ইতিকাফকারীর জন্য কি করবে? ঘর পরিষ্কার করবে। এই পরিষ্কার পবিত্র করবে, এই পবিত্র মানে শিরক মুক্ত করবে। আমার বিধানের মধ্যে যেন এই যে প্রচলিত নামাজ যে পড়ে, এই নামাজ আল্লাহ পড়তে বললেন, এই নামাজ যেন নিয়ে না আসে আমার বিধান, আমার ঘরের মধ্যে। আমার ঘরে কি করবে? আমার আয়াত প্রতিষ্ঠা করবে। এই আয়াতগুলি তো আপনি মাছ মারতে গেলে, গাড়ি চালাতে গেলে আর ব্যবসা করতে গেলে এটি প্রতিষ্ঠা করতে পারবেন না। এটা সালাতের আয়াত ভাই। কোরআনে এমন আল্লাহ অনেক কোরআন কোনো যাই হোক। তো এইখানে সালাতের গঠন 22 নম্বর সূরার 26, তারপরে 2 নম্বর সূরার 150 কিবলামুহি, 4 নম্বর সূরা 77 হাত বাঁধা, 2 নম্বর সূরা 238 দাঁড়ানো, 38 নম্বর সূরার 24 রুকু করা, দাঁড়ানো সেজদা 4-এর 102, সেজদার পর সেজদা 5-এর 40, 50-এর 40, সেজদার পর সেজদা 50-এর 40, আবার 26-এর 221, 19, 20, 21-এ দেখবেন। আচ্ছা, সালাত শেষ করতে হবে 4-এর 103,
রাসূলদের সালাম দেওয়া, নবী রাসূলদেরকে সালাম দিতে হবে 37-এর 181, 80, 81, 82, তারপরে 27-এর 59, তারপরে রুকু সিজদা যা করবেন করতে হবে, রুকু এবং সিজদাতে গিয়ে পাঠ করতে হবে 15-98, লুটিয়ে পড়া সূরা 17-র 109, তারপরে 48-এর 29-এ আছে দাঁড়ানো, 22-এর 26-এ রাকাত, তারপরে রাকাত করা পড়বেন 4-এর 102, 103-এ আছে, 2টা করবেন, 2টা সালাত প্রতিষ্ঠা করবেন 4 নম্বর সূরার 102 নম্বর আয়াত 103 নম্বর আয়াতের মধ্যে। তারপরে আশঙ্কায় থাকলে বা মানে বিপদ থাকলে, বিপদ থাকলে একটা করে, মানে একজন ইমাম থাকবে, তার পিছনে 2টা দল থাকবে, প্রথম এক দল একটা করবে, পরে এক দল একটা করবে, আশঙ্কায় থাকলে, বিপদ থাকলে, যুদ্ধ থাকলে। আর নিরাপদ হলে 2টা করবে। এটা 4-এর 102, 103-এর মধ্যে আসছে। আচ্ছা, রাকাত নিয়ে করা। আচ্ছা, তারপরে আসুন বেশভূষা, পোশাক 7-এর 31, 32, মহিলাদের ওড়না 33-এর 59, কোথায় রাখবে, কীভাবে রাখবে এটা আল্লাহ বলে দিয়েছেন। সাহায্য চাওয়া 2-এর 45, 43, 131, পাঠ করা 29-এর 45, সেজদা যা পড়তে হবে 15-98, 7-এর 2, 4। আচ্ছা, সালাতে কণ্ঠস্বর কেমন হবে 17-র 110। আমি বললাম ওয়ালা তাজহার বি সালাতিকা ওয়ালা তুহাফিজ বিহা ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা। কি করলেন আপনার? এটা এই কথাটা আল্লাহ বলছে, তোমরা সালাতের মধ্যে তোমাদের স্বর উঁচুও করবে না, অতিশয় নিচুও করবে না। যা আপনি এখন করতেছেন, যেটা ফজরের 2 রাকাত জুড়ে পড়তেছেন, মানে জোহরের 4 রাকাত আসতে পড়তেছেন, আসরের 4 রাকাত আসতে পড়তেছেন, মাগরিবের 2 রাকাত জুড়ে আবার 1 রাকাত আসতে পড়তেছেন, এশারের 2 রাকাত জুড়ে পড়তেছেন, 2 রাকাত আসতে পড়তেছেন, এগুলি বলেন নাই। আপনি সালাতের মধ্যে আল্লাহ বলছেন সালাতের মধ্যে স্বর উঁচুও করবেন না, আবার নিচুও করবেন না। এটা সালাতের মধ্যে সম্ভব। তাহলে এই আয়াত প্রতিষ্ঠা করতে বলছে আল্লাহ, এটা কোথায় করবে? সালাতের মধ্যে করবে। তাকবীর আমরা তো বলছি, এটা 2-এর 185 লাস্টে আসছে, 6-এর 19-এ আসছে, 22-এর 34-এ আসছে, 17-এর 111-তে আছে, 2-এর 239। হেঁটে হেঁটে সালাত আদায় করতে হবে, বাহনের মধ্যে যে সালাত, গাড়িতে থাকলে যে সালাত, 2-এর 239 সালাত। এই আয়াতগুলি আপনি কি করবেন? প্রতিষ্ঠা করবেন আপনার জীবনে। শুধু আপনি মোবাইলে সেটা পড়লেন তাহলে হবে না। যেটা করে, এই যে মনে করেন যে প্রচলিত যে হাফেজরা আছে তারা কিন্তু পড়ে, কিন্তু শুধু পড়লে হবে। যেমন আমি আপনাকে একটা কথা বলি, আমি আপনার কর্মচারী, আপনি আমাকে একটা স্লিপ দিচ্ছেন, এটার মধ্যে 50টা 1, 2, 3 করে 50 পর্যন্ত কী লেখা আইটেম লেখা আছে। আমি পড়তেছি আলু, পেঁয়াজ, আদা, লবণ, সরিষা তেল, মুরগি, এগুলি পড়লে কি হবে? এটা কি করতে হবে? বাজারে যাইতে হবে, আনতে হবে, তাইলে প্রতিষ্ঠা হবে এই কাগজের। তাহলে সালাতের মানে এই যে আপনি যে কথাগুলি বলতেছে এটি প্রতিষ্ঠা করতে হবে। সালাতে কোরআন থেকে পাঠ করতে হবে 29-এর 45, বাইরে থেকে করা যাবে না। যা করবেন 29, জাকাত 24 বার কথা আসছে, 2-এর 43। তারপরে যে আমরা শেষ করে দেবো সম্মানিত ভিউয়ার্স, ফজর কয় টাইম সালাত আদি করবে? ফজর দিনের প্রথম সালাত 24-এর 58, 48-এর 9, 11-র 114, 30-এর 17 এবং 17-র 79 ফজর। আচ্ছা, জুহর দিনের দ্বিতীয় ভাগ, দোলকে শামস 17-র 78, 30-এর 18, 20-এর 130। আসর আসিয়া দিনের তৃতীয় ভাগ, প্রহরের সালাত। এইগুলি কিন্তু প্রতিষ্ঠা করা আয়াতগুলি আপনি কী করবেন? এই সময় প্রতিষ্ঠা করবেন, শুধু পড়লে হবে না। আচ্ছা, বা প্রহরের সালাত এটা তো বললাম। দিনের শেষ প্রান্তের সালাত আসিল মাগরিব 11-র 114, 25-এর 5, 33-এর 42,
48-এর 9, 76-এর 25। সালাতুল ইশা রাতের প্রথম ভাগের সালাদ, রাতের অংশের প্রহরের সালাদ 24-এর 58, 11-এর 114, 12-এর 16। সালাতুল ফি গাসাকিল লাইল, কায়মুল লাইল, হ্যাঁ, আসহার, লাইলান তাবিলা রাতের শেষ প্রান্তের সালাদ, শেষ প্রহরের সালাদ 17-এর 78, 3-এর 17, 51-এর 18, 73-এর 1 থেকে 3, 20, তারপরে 20-এর 25-এর 64, 25-এর কি 64 65, তারপরে 76-এর 26, 52-এর 49। এই সময়গুলিতে আপনি কি করবেন? সালাদ প্রতিষ্ঠা করবেন। সালাদ মানে ওই যেমন আমি বলি, নাম বলি, মনে কিছু নেন না, নাম বলাও ঠিক না, নিষেধ আছে নাম বলা। যেমন আপনার এই যে কী জানে সায়েন্টিফিক কোরআন আর অনলি কোরআন, তারা সায়েন্টিফিক কোরআন তো বলেই উজু করে কোরআন পড়ার নামই সালাত না। সালাত শুধু পড়তে আল্লাহ বলেন নাই, এগুলি আল্লাহ কায়েম করতে বলছে, প্রতিষ্ঠা করতে বলছে। তাহলে সম্মানিত ভিউয়ার্স, আমাদের পরবর্তী টপিকটা থাকবে কিভাবে সালাদ আদায় করতে হবে। এই টপিকটা থাকবে ইনশাআল্লাহুল আজিজ। পরবর্তী টপিকে এই আয়াতগুলি কিভাবে প্রতিষ্ঠা করবেন আমরা ওইটা আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহুল আজিজ এবং বলবো। সালামুন আলাইকুম, তিবিতুম মুবারাকাতুন তৈয়িবা।